আপনারা হয়তো বা জানেন কি জানি না, গতকালকে ময়মনসিংহ, জামালপুর এবং বাড়িঘুরি একটা ইউনিয়নে গিয়েছিলাম মাহফিল করার জন্য। ময়মনসিংহ, জামালপুর এখানে সেখানে না, অনেক দূর যাওয়া লাগে। ওখান থেকে আস্তে আস্তে সকাল 7টা বাজে কোনো ঘুম নেই আমাদের চোখে। সম্মানিত উপস্থিতি, আমার প্রশ্ন হচ্ছে যে এত পরিশ্রম করে আলোচনা করা হয়, মসজিদে বারবার আলোচনা করা হয়, তারপরে ফজরের সময় মসজিদে ঢুকে পাওয়া যায় না কেন? কথা বলে ঠিক কিনা? আমার বক্তব্য হচ্ছে আলোচনা করি, এত পরিবার আলোচনা হয়। আমি তো নগণ্য ছোট মানুষ, আমার জন্মের আগ থেকে আল্লাহ রসুলের জামানা থেকে শুরু হয়েছে এরকম আলোচনা শুরু হয়েছে। আলোচনা আপনারা শুনতেছেন, তাদের জামানায় তারা নামাজ পড়েছে। বর্তমান জামানার অবস্থা এত পরিমাণ নিকৃষ্ট হয়েছে, যত আলোচনা বাড়ে তত মুসলিম কমে যায়। কথা বলে ঠিক কিনা? আসলে আমাদের ঘাটতি কোথায়? এগুলো কি আমরা বুঝি না, নাকি আমাদের অলসতার কারণে আমরা ছেড়ে দিচ্ছি? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার নিয়ামতের যদি আলোচনা করা যায়, আপনি জানেন না, একটা নিঃশ্বাস যদি আপনি ছাড়েন, আপনি হসপিটাল যাবেন, লক্ষ লক্ষ মানুষ তারা অক্সিজেন দিয়ে দুনিয়ার বুকে এখনো জীবিত আছে। কথা বলতে কি না? আপনি আমি এখন জীবিত আছে, অক্সিজেন দিচ্ছে কে? বলেন তো, কে অক্সিজেন দেয়? আপনাকে আমাকে খাওয়ায় কে? এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে খাওয়ায়, অক্সিজেন দেয়, এগুলো কি নিয়ামত না? কথা বলে নিয়ামত না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছে, আমি তোমাদের যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতের শুকরিয়া আদায় করো। যদি তোমরা শুকরিয়া আদায় করতে পারো, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার শুকরিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন দ্বিগুণ থেকে দ্বিগুণ বৃদ্ধি করে দেব। বলেন না সুবহানাল্লাহ। আর যদি তোমরা আমার শুকরিয়া আদায় না করো, আল্লাহি আল্লাহর কসম, আল্লাহ বলেছেন, তোমরা যদি আমার শুকরিয়া আদায় না করো তাহলে আমি রহমত ছিনিয়ে নেব এবং তোমাদেরকে কাল কিয়ামতের ময়দানে লানত নামক জাহান্নামে তোমাদেরকে নিক্ষিপ্ত করব। বলেন না নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলোচনা সংক্ষিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে এরকম আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, ওহে আমার বান্দারা, তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল স্মরণ করার কথা বলেছে। আমরা যদি সদা সর্বদা আল্লাহকে স্মরণ করি, বিশেষ করে সব সময় যদি আল্লাহকে স্মরণ করতে না পারি, 24 ঘন্টার ভিতরে শুধুমাত্র আধা ঘন্টা থেকে 1 ঘন্টা যদি 5 ওয়াক্ত সালাত আমরা আল্লাহকে শুধু আদায় করতে পারি, আল্লাহকে যদি আমরা ডাকতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। কথা বলে ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রশ্ন, রব্বুল আলামিন আল্লাহর সঙ্গে কথা বলতেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, রব্বুল আলামিন, আমি যে আপনার সঙ্গে কথা বলি, দুনিয়ার আর কোনো মানুষ আপনার সঙ্গে কথা বলতে পারে না এরকম ভাবে। আয় আল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, আপনিও আমাকে ভালোবাসেন। ও রব্বুল আলামিন, ভালোবাসি আমি আপনাকে, আপনি আমাকে ভালোবাসেন। আমার প্রশ্ন হচ্ছে, আমি যে পরিমাণ আপনাকে ভালোবাসি, আপনি আমাকে যে পরিমাণ ভালোবাসেন, আপনি কি আমি মৃত্যুবরণ করার পরে, মৃত্যুবরণ যখন আমার হয়ে যাবে, এরপরে কি আপনি আরো কারোর সঙ্গে এরকম ভাবে কথা বলবেন কিনা? এটা তার প্রশ্ন। আবেগ, মনের ভিতরে আবেগ, ভালোবাসা আল্লাহর প্রতি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, মুসা রে, তোমার কাছে আমার একটা প্রশ্ন, বলো তো, তুমি মুসা কোথায় আর আমি আল্লাহ কোথায়? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন, আমি তো তুর পাহাড়ের নিচে আর আপনি তো তুর পাহাড়ের উপরে। তাফসীরের ভিতরে এরকম আসছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও রব্বুল আলামিন, আমি তো তুর পাহাড়ের নিচে আর আপনি তো তুর পাহাড়ের উপরে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, মুসা রে, আমি যদি তুর পাহাড়ের উপরেও থাকি, আমি যদি তোমার সামনেও থাকি, তারপরে তোমার আমার মধ্যখানে 70,000 নূরের পর্দা থাকবে। বলেন না সুবহানাল্লাহ। 1 নয় 2 নয়, 70,000 নূরের পর্দা থাকবে। ওহে মুসা
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেন, মুসা রে, তোমার পরে খুব শীঘ্র একটা নবী আসবে যার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায় বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা অনেক লম্বা একটা ইতিহাস। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও মুসা, তোমার পরে একজন নবী আসবেন যার নাম হবে হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর উম্মত যারা হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি পরিমাণ ভালোবাসে তুমি কি জানো? ওই বান্দারা যেখানেই থাকুক না কেন, যে অবস্থায় থাকুক না কেন, বান্দা শুধুমাত্র পাক নাপাক পবিত্র অপবিত্র কোনো কিছু দেখার দরকার নাই। ওই বান্দারা যেখানেই থাকুক না কেন, একবার শুধু আমাকে ডাকবে রব্বুল আলামিন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ওই বান্দারা যখন আমি আল্লাহকে ডাকবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ নূরের পর্দাকে বের করে বান্দার গলার রগের কাছে গিয়ে বান্দার সঙ্গে কথা বলে আসবো। বলেন না সুবহানাল্লাহ। কি পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবাসেন। তাহলে সদা সর্বদা আমরা ডাকবো কাকে? আওয়াজ দিয়ে বলেন, কাকে ডাকবো? সম্মানিত দিন উপস্থিতি, সদা সর্বদা যদি আল্লাহকে আপনি ডাকতে পারেন, আপনার আমার বালা মুসিবত দূর করে দিবেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? সম্মানিত